দেখুন, আমি আমার অনলাইন ইনকামের $500 অ্যানসেভের মাধ্যমে রিসিভ করেছি এবং চলুন আপনাদেরকে নিয়ে লাইভ এই $500 থেকে কিছু টাকা বিকাশে ট্রান্সফার করব এবং কিছু টাকা আবার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব এবং দেখব যে সত্যিকার অর্থেই আমাদের অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং বা কন্টেন্ট ক্রিয়েশনের টাকাটা আমাদের হাতে কত দ্রুত সময়ে পৌঁছায়। তো আপনি কিভাবে অ্যানসেভে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যানসেভ নিয়ে বিস্তারিত ডিটেল সমৃদ্ধ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ হয়েছে কিছুদিন আগে। আপনি চাইলে সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমরা এখানে আই বাটনও দিয়ে দিব, আপনারা চাইলে সেটা দেখে নেবেন। তো এখন চলুন আমরা আমাদের অ্যাকাউন্টে যে $500 রয়েছে এই $500 বিকাশে কিছু ট্রান্সফার করব, কিছু টাকা ব্যাংকে ট্রান্সফার করব। এখন দেখতে পাচ্ছেন সময় 6টা 9 মিনিট। আজকে হচ্ছে 25শে এপ্রিল, শনিবার সন্ধ্যা 6টা। তার মানে ব্যাংকিং আওয়ার অলরেডি বন্ধ হয়ে গেছে এবং আজকে এমনিতেও শুক্র শনিতে ব্যাংক বন্ধ থাকে। তারপর আমরা দেখব বিকাশে এবং ব্যাংকে ট্রান্সফার করতে আমাদের কত সময় আসলে অ্যানসেভ নিচ্ছে। তো আমি ধরে নিচ্ছি আমরা অ্যানসেভে চলে আসলাম এবং আসার পর একটা জিনিস ট্রান্সফারের আগে আপনাদেরকে বলি, দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টে $500 আমি আমার অনলাইন আর্নিংয়ের টাকাটা প্রথমে পেয়েছি, বাট এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে 3 দিন ছিল, ঠিক আছে? সো 3 দিন থাকার কারণে আমরা প্রত্যেক দিন কিন্তু অ্যানসেভের একটা রিওয়ার্ড স্টাইল রয়েছে বা রিওয়ার্ড পারফর্মিং সিস্টেম রয়েছে, যেটার মাধ্যমে প্রত্যেক দিন আমরা 0.05 সেন্ট করে কিন্তু পেয়েছি, যেটা আমাদের অ্যাকাউন্টে অ্যানসেভ তাদের যে রিওয়ার্ড ফরম্যাট রয়েছে সেই রিওয়ার্ড ফরম্যাট থেকে 4.2% তারা কিন্তু আমাদের অ্যাকাউন্টে এটা ক্রেডিট করে দিয়েছে, যেটা আমাদের $500 সাথে আরও প্রায় 15 সেন্ট অ্যাড হয়ে গেছে। তো এই 15 সেন্ট সহই কিন্তু আমরা এখন উইথড্র করতে পারবো, যেটা আমার জানা মতে বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্ম আসলে দেয় না। তো এখন চলুন আমরা আমাদের টাকাটা উইথড্র করছি। তো টাকা উইথড্র করার জন্য আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের কিন্তু লাস্ট ইউজড 2টা অপশন রয়েছে। একটা হচ্ছে সাইফুর রহমান আজিম, এটা হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাকাউন্টে এর আগে আমরা $10 ট্রানজ্যাকশন করেছিলাম এবং আপনি যদি জাস্ট সরাসরি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করেন তাহলে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন এটাতে চলে আসবে। বাট আপনি যদি চান যে নতুন করে ট্রান্সফার অ্যাড করবেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। আপনি যদি অ্যানসেভে ট্রান্সফার করতে চান এখানে অ্যানসেভের জাস্ট ইউজার নেমটা দিলেই হয়ে যাবে, বাট আমরা বিকাশে ট্রান্সফার করব। ট্রান্সফারে চলে যাচ্ছি, দেন বাংলাদেশ সিলেক্ট করছি, দেন হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে $10 ট্রান্সফার করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? $164 নিচে আমরা যদি ট্রান্সফার করি তাহলে সেক্ষেত্রে একটা ছোট্ট অ্যামাউন্টের সার্ভিস চার্জ রয়েছে অ্যানসেভে, সেটা হচ্ছে 0.67 সেন্ট। বাট আপনি যদি $164 উপরে ট্রান্সফার করেন, একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের ট্রান্সফার ফি কাটা হবে না। তো এখান থেকে আমরা অ্যাড রিসিপেন্টে যাব, ফার্স্ট নেম সাইফুর রহমান, লাস্ট নেম আজিম। দেন আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের এখানে এসে বিকাশ সিলেক্ট করে দিব, দেন হচ্ছে পেইং সেলফ এটা সিলেক্ট করব। অকুপেশনের জায়গায় তো আমরা ধরে নিচ্ছি মিউজিশিয়ান। দেন হচ্ছে আমরা এখান থেকে সেলফ রিলেশনশিপ এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিব, তো আমরা আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, ক্রিয়েট কন্ট্যাক্ট এখানে কনফার্ম চাচ্ছে, এখানে আমরা কনফার্ম রেসিপেন্টে যাচ্ছি, জাস্ট কনফার্ম হয়ে গেল আপনি কেন ট্রান্সফার করছেন। তো এখানে আমরা ধরে নিলাম সেলফ আর্ন মানি ট্রান্সফার এটা দিয়ে দিচ্ছি, আর ট্রান্সফার ক্যাটাগরিতে আমরা রেমিটেন্স সিলেক্ট করে দিয়েছি, এখানে অন্যান্য অপশনও রয়েছে। সো আমরা রেমিটেন্স দিয়ে দিচ্ছি, দেন কন্টিনিউতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল অ্যামাউন্টটা $10 আমরা পেতে যাচ্ছি 1138 টাকা প্লাস 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনক্লুড ফিস মানে 0.67 সেন্ট এটা আপনাকে ফি দিতে হবে, যেহেতু আপনি $164 নিচে এখানে ট্রান্সফার করছেন। বাট আপনি যদি বিকাশেও $164 উপরে ট্রান্সফার করেন সেক্ষেত্রে কিন্তু জিরো কস্ট থাকবে, আপনার কোনো প্রকারের পেমেন্ট বা ফি কাটা হবে না। তো এখান থেকে আমরা নিচের দিকে যদি আসি আপনারা দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ডেলিভারি দেখাচ্ছে 1 থেকে 3 দিন, বাট এটা অলমোস্ট ইনস্ট্যান্টলি কিন্তু হচ্ছে ট্রান্সফার হয়ে যায়। তো আমরা দেখি একটু ট্রান্সফার দিয়ে সোয়াইপ টু কনফার্ম, আমাদের অ্যানসেভ অ্যাকাউন্ট তৈরি করার সময় আমরা যে পিন নাম্বারটা দিয়েছিলাম সেই পিন নাম্বারটা দিব। ওকে, এখন সেন্ডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন ট্রান্সফার ক্রিয়েটেড। তো আমরা 6টা 14তে আমাদের বিকাশে টাকাটা ট্রান্সফার করেছি। এই যে দেখুন এখন 6টা 16 বাজে, জাস্ট এইমাত্র আমরা সাথে সাথে ইউ হ্যাভ রিসিভড রেমিটেন্স টোটাল 1168 টাকা 2 পয়সা, গভর্নমেন্ট ইনসেন্টিভ পেয়েছি আমরা 28 টাকা। তো আমরা বিকাশে চলে এলাম, এসে যদি এখানে স্টেটমেন্টে যাই দেখুন রেমিটেন্স সরকারি প্রণোদনা সহ আমরা 1168 টাকা কিন্তু এখানে পেয়েছি। তার মানে মাত্র 2 মিনিটেই আমরা অ্যানসেভ থেকে আমাদের বিকাশ অ্যাকাউন্টে এরকম একটা নন ওয়ার্কিং ডেতেও আমরা আমাদের টাকাটা কিন্তু ট্রান্সফার করতে পেরেছি, যেটা একদমই অ্যামেজিং আমার কাছে মনে হয়েছে। যেটা আসলে আপনার কাছে যদি বাংলাদেশে এখন পেপাল
নাও থাকে তারপরেও আমার মনে হয় যে পেপালের মতো অনেকটা ইনস্ট্যান্ট সার্ভিস আপনি কিন্তু আসলে অ্যানসেফ থেকে পেতে যাচ্ছেন। তো এখন চলুন, আমরা তো হচ্ছে ছোট্ট একটা অ্যামাউন্ট আসলে ট্রান্সফার করেছি, তাই না? আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এত অল্প টাকা ট্রান্সফার করলে তো হয়তো বা দ্রুত আসতেই পারে, বাট আমরা যারা বেশি বেশি টাকা ইনকাম করি বা আমাদের হচ্ছে $300, $400, $500 বা $1000 মতো ট্রানজ্যাকশন হয়, তাদের ক্ষেত্রে আসলে আমরা যদি ব্যাংকে ট্রান্সফার করি তাহলে সেক্ষেত্রে কেমন সময় লাগতে পারে। তো চলুন এই জিনিসটা আমরা এখনই হচ্ছে ক্লিয়ার হয়ে নিই। আমরা যদি আমাদের অ্যাকাউন্টের $490.15 যেই অ্যামাউন্টটা রয়েছে এটাকে সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে ট্রান্সফার করি একটি নন ওয়ার্কিং ডেতে, তাহলে সেইটা আসলে কি পরিমাণ সময় নিচ্ছে। তো এই জন্য আমরা সরাসরি এখান থেকে সেন্ডে চলে যাব, ট্রান্সফারে ক্লিক করব, ইউএসডি বাংলাদেশ সিলেক্ট করব, 490.15 এটা আমরা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 59,801 টাকা। তার মানে 59,801 টাকার সাথে কোনো প্রকারের ফি নাই। দেখতে পাচ্ছেন ইনক্লুডিং 0.00 ফিজ। এই ফি ছাড়া আমরা সরাসরি টাকা ট্রান্সফার করতে পারছি, এবং যেটা সেভিং আপ টু বিডিটি 1639 টাকা। এটা হচ্ছে আপনি যদি এখানে কম্পেয়ারে ক্লিক করেন, যদি আমরা জুম বা পেপাল থেকে এখন উইথড্র করতাম তাহলে 58,201 টাকা পেতাম। ওয়াইস থেকে উইথড্র করলে আমরা এই মুহূর্তে 58,162 টাকা পেতাম, এবং পেওনিয়ার থেকে যদি আমি 590.15 উইথড্র করতাম, পেওনিয়ারের এই মুহূর্তে যে ডলার রেটটা রয়েছে, আমি গতকালকে পেওনিয়ার থেকে একটা পেমেন্ট পেয়েছি 490.15 ইন্টু আমরা গতকালকে পেওনিয়ারে 118 টাকা ডলার রেট পেয়েছি। আমাদের পেওনিয়ারের পেমেন্টটা আমরা পেতাম হচ্ছে 57,837 টাকা, বাট আমরা অ্যানসেফ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন 59,801 টাকা। তো এইটাকে যদি আমরা ভাগ করি 59,801.69 ডিভাইডেড 490.15, তো দেখুন 122 টাকা প্লাস দিচ্ছে ডলার রেট। অ্যাড রিসিপেন্টে যাবেন, অ্যাড রিসিপেন্টে এসে নামটা লিখবেন প্রথমে, অ্যাড রিসিপেন্টে এসে তারপরে হচ্ছে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছি। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর অ্যাড রিসিপেন্টে এসে নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, দেন ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ব্র্যাক ব্যাংকে আমরা আমাদের টাকাটা ট্রান্সফার করব। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রান্সফার পারপাস, পেইং সেলফ, এখানে অকুপেশন, এখানে ব্রাঞ্চ আমরা দিয়ে দিচ্ছি, এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এখানে সেভিংস অ্যাকাউন্ট দিব। তো এই হচ্ছে ডিটেলস, আপনার নাম, ব্যাংক ডিটেলস, তারপরে হচ্ছে আপনার অকুপেশন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট টাইপ দিয়ে জাস্ট ক্রিয়েট কন্ট্যাক্টে যাবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে চেক করে নেবেন যেন কোনো ভুল না হয়। দেন হচ্ছে হোয়াট ইজ দিস ট্রান্সফার ফর, সেলফ আর্নড মানি ট্রান্সফার। দেন হচ্ছে ট্রান্সফার ক্যাটাগরি রেমিটেন্স, তো এটা দিলাম। দেওয়ার পরে কন্টিনিউতে যাব। $490 আমরা 0.15 ট্রান্সফার করছি, যেটা রেট পাচ্ছি আমরা এক্সচেঞ্জ রেট 122 টাকা 1 পয়সা, এবং কোনো প্রকার ফি এখানে আমরা দিতে হচ্ছে না আমাদেরকে। আমরা টোটাল রিসিভ করব হচ্ছে 59,801 টাকা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন গেট 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ, তার মানে এটার মধ্যেও আমরা কিন্তু গভর্নমেন্ট ইনসেন্টিভ পাচ্ছি। তো এবার আমরা হচ্ছে সোয়াইপ টু কনফার্মে যাব, আগের মতোই পিনটা দিয়ে দিব। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন টাকা সেন্ড করা হচ্ছে। আমরা ট্রান্সফার ইনিশিয়েট করেছি 6টা 23 মিনিটে। দেখুন এখন হচ্ছে দেখা যাক যে কত সময় লাগে আমাদের টাকাটা ক্রেডিট হতে আমাদের ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে। দেখুন অলরেডি 6টা 25 মিনিটে আমাদেরকে মেসেজ পাঠানো হয়েছে, আপনার অ্যাকাউন্টে রেমিটেন্সের 59,803 টাকা জমা হয়েছে, যার উপর সরকারি প্রণোদনা 1495 টাকা দেওয়া হলো। দেখতে পাচ্ছেন সরকারি প্রণোদনাও কিন্তু আমরা 2.5% পেয়ে গিয়েছি গভর্নমেন্ট ইনসেন্টিভ। তার মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনি অ্যানসেফ থেকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশে যেখানেই টাকা পাঠান না কেন, সেখানে কিন্তু আপনি আসলে সরকারি প্রণোদনা পেয়ে যাবেন। সো এই ইনস্ট্যান্ট ট্রান্সফারের যে বিষয়টা, এটা আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার বা অনলাইন থেকে আর্নিং করি বা রিমোট জব করি, বিদেশে আমাদের ক্লায়েন্ট থাকে বা আমরা একটা বিজনেস করি, আমাদের বিজনেসের বেশিরভাগ কাস্টমারই বিদেশে থাকে, তাদের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা নিশ্চয়ই আপনার জানার অপেক্ষা রাখে না। কারণ একটা সময় ছিল যখন আসলে আমরা রেমিটেন্সের টাকা আনতে গেলে পেওনিয়ারের মাধ্যমে বলেন বা ব্যাংকে সুইফট ট্রান্সফারের মাধ্যমে বলেন, সব মাধ্যমেই কিন্তু আমাদের টাকাটা ব্যাংকে এসে পৌঁছতে মোটামুটি প্রায় 7 কর্মদিবসের মতো সময় লেগে যেত, কখনো কখনো 3 কর্মদিবস, ভাগ্য ভালো হলে হয়তো বা আমরা 2 দিনে অনেক সময় পেয়ে যেতাম। বাট বিশেষ করে এই যে ইনস্ট্যান্ট ট্রান্সফারটা আমরা মাত্র 2 মিনিটে 3 মিনিটে পেয়ে যাচ্ছি, এটা কিন্তু এর আগে অ্যানসেফ ছাড়া অন্য কোনো কোম্পানি আসলে দিতে পেরেছে বলে আমার মনে হয় না। সো অ্যানসেফ হচ্ছে একটি ইউকে বেসড ফিনটেক প্ল্যাটফর্ম, যেখানে সরাসরি ইনভেস্ট করছে সেকুয়া ক্যাপিটাল, যারা সাধারণত পেপ্যাল, স্ট্রাইপ, তারপরে মাইক্রোসফট, স্পেস এক্সের মতো বড় বড় জায়ান্ট কোম্পানিগুলোতে আসলে ইনভেস্ট করে। আর সেই সাথে বাংলাদেশে এটা আপনার টাকাটা আসলে সিকিউর কিনা, এটা যদি আপনি গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে যেহেতু আপনাকে, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু অফিসিয়ালি অ্যাপ্রোচ করছে। আর সেই সাথে বিকাশের সাথে সরাসরি কিন্তু এটা আসলে অফিসিয়ালি পার্টনারশিপ করেছে, যার
যার কারণে আপনি বিকাশেও কিন্তু সরাসরি গভর্নমেন্ট ইনসেন্টিভ সহ ইনস্ট্যান্ট ট্রান্সফারগুলো আপনি ইনিশিয়েট করতে পারছেন। এতদিন আমরা যারা ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি বা যারা অনলাইনে আর্নিং করি, তারা কিন্তু আমাদের টাকাটা পেইওনিয়ারের মাধ্যমে আনতাম, যেহেতু বাংলাদেশে পেপাল ছিল না। পেইওনিয়ারের মাধ্যমে আনতে গেলে আপনার একটা নির্দিষ্ট পরিমাণের টাকা কিন্তু রিসিভের সময়ও কাটা হতো এবং আপনার টাকাটা আবার ট্রান্সফারের সময় কিন্তু ডলার রেট কম দেওয়া হতো। বাট আপনি যদি এনসেভে টাকা আনেন তাহলে সেক্ষেত্রে রিসিভিংয়ের ক্ষেত্রে কোনো প্রকারের কস্ট নেই, জিরো কস্টে আপনি রিসিভ করতে পারবেন। ট্রান্সফারের ক্ষেত্রে আপনি যদি $164 নিচে ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে জাস্ট মাইল্ড একটা ট্রান্সফার ফি 0.67 সেন্ট, যেটা 100 টাকারও নিচে। এটা খুবই অ্যামেজিং। এছাড়াও আপনি ইনস্ট্যান্টলি বিকাশে ট্রান্সফার করতে পারছেন, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছেন। কোনো শুক্র শনি বা অকওয়ার্ড টাইমিংয়ের ইস্যু নাই, যেটা আসলে আপনার শুক্র শনির জন্য টাকা আটকে থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়াও আপনি বাংলাদেশের সেরা ডলার রেট বা এক্সচেঞ্জ রেট কিন্তু আপনি এনসেভে পেয়ে যাচ্ছেন। এমনকি আপনি এনসেভ ব্যবহার করে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু আসলে ইনভেস্টমেন্টও করতে পারবেন, যেটা খুবই অ্যামেজিং। আর এনসেভ অ্যাকাউন্ট তৈরি করলেই আপনি ফ্রিতে কিন্তু ইউএসডি এবং জিবিপি দুইটি আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি সুইফট ইন্টারন্যাশনাল ট্রান্সফার বা এসিএইচ ট্রান্সফারের মাধ্যমে আপনি চাইলে আপনার যেই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো আছে, যেমন আপনার ফাইভার, আপওয়ার্ক, freelancer.com, এগুলো থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। বিদেশে যে কোনো ক্লায়েন্টকে আপনি আপনার ব্যাঙ্ক ডিটেলস শেয়ার করে ইনস্ট্যান্টলি আপনার ব্যাংকের মাধ্যমে সেই টাকাটা নিয়ে এনসেভে এনে বাংলাদেশে 1 মিনিট বা 2 মিনিটেই কিন্তু আপনি বিকাশে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। সো এত সুবিধা থাকার পরেও আপনি যদি এখনও এনসেভের অ্যাকাউন্ট না খুলে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো এক্ষুনি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার এনসেভ অ্যাকাউন্টটি তৈরি করে নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এনসেভ আপনার কাছে কেমন লেগেছে, সত্যিকার অর্থে এটা পেপালের জায়গা নিতে পারবে কিনা বাংলাদেশে, আপনার মতামত কমেন্ট সেকশনে জানান।